অতএব এদিকে কাবজাতটা বন্ধ করান তো। আমার ভাইরা কথাটা খেয়াল করেন, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। বাতিলকে বই করি না, করব না। বাতিলকে বই করি না, করব না। আওয়াজ বন্ধ করেন। আমার ভাইরা শুনেন, পাগলামি বন্ধ করেন আপনি। এই যে ভাই, আপনি পাগলামি বন্ধ করেন। আমার ভাইরা কারে এখান থেকে নিয়ে যাও। আমার ভাইয়েরা শুনেন, বসেন, কেউ উঠবেন না, বসেন বসেন, কেউ উঠবেন না, বসেন, কেউ উঠবেন না, বসেন। আমার ভাইয়েরা শুনেন, আপনারা শুনেন, আমরা এমন একটা দেশের মধ্যে বসবাস করতেছি, যাত্রা গান, পাত্রা গান, কীর্তন 24 ঘন্টা চলে। এদের মাইক ঘুরে না। কোরআনের তাফসীরের মধ্যে মাইক কেন ঘুরবে? জোরে কোন ঠিক কিনা? মানব না। আমার ভাইয়েরা এখন হ্যাঁ তো সংবিধান সাকালে কিসা সংবিধান বলে সংবিধানও নাই। এগুলো কি আরম্ভ হইছে? এখন সংবিধানও নাই, সংবিধান বিচারছেন, দেখলো নাই। এখন গেছে কাটার পারো গিয়া দেখে এটা আটতে আটতে পানির কাছে চলে গেছে। কই গেছে? পানির কাছে। এখন পানির কাছে চলে গেছে। যাওয়ার পরে একারো একবার কো না, এ আপনি যাইস না, কারো ঠিক না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালা ওয়া তাবারাকা ওয়া তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। বাগাও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সামনে রয়েছেন মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, শিশু কচি সোনামণিরা, পর্দার অন্তরালে রয়েছে আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আটো আস্তে কর, কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের প্রাণপ্রিয় অতিথি বসে রয়েছে, কিছুক্ষণের ভিতরে উঠে যাবে। তো ভাইরা আমার, আসুন আলোচনায় ডাইরেক্ট চলে যাব। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং আমার নবীর অসংখ্য বর্ণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় কথা বলবো। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। আটু জোরে কোন, আটু জোরে কোন। আমার ভাইরা আসুন, আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আপনি বলে দিন তোমরা আমি রাসূলের অনুসরণ করো। আমার ভাইরা, সুবহানাল্লাহর একটু ফজিলত বইলা দিই, তাই নাকি? বইলা দিই। কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ শব্দটি ব্যবহার করে বলে, আল্লাহর নবী বিশ্বনবী হাদিসে বলছেন আসমান এবং জমিনের ফাঁকা অংশগুলো সওয়াবে ভরপুর হয়ে যায়। দেখুন, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি যে বললেন একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের পাকা অংশ ভরপুর হয়ে যায়, আরেকবার সুবহানাল্লাহ কইয়া এত সওয়াব কই রাখতাম? ঠিক না? মুহাদ্দিসিনে কেরাম বলেন না, শুনে রাখো,
আরো হাদিস আছে, আরেক হাদিস আছে, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ শব্দটি বলে তখন তার জন্য জান্নাতে একটা ইট তৈরি করা হয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ বলে হুজুর ইট তৈরি করলে কি হইব? ইট দিয়া কি ট্যাবলেট বানায় খাইতার কেউ? হ্যাঁ, ইট বানাইলো তো কি হইছে? ঠিক না? যারা আমরা সোয়ের ডেরার মধ্যে ঘুমায় একটা জান্নাতি বালাখানা ঘুমাইবার শখ আছে না? আছে। তাহলে একটা জান্নাতি বালাখানা যদি তৈরি করা হয় তাহলে একটা ইট দিয়ে হবে না অনেক ইটের প্রয়োজন আছে? তাহলে কি একবার সুবহানাল্লাহ বলবেন না অনেকবার বলতে হবে? তাহলে সবাই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেছে এখন মাঠ গরম। বারবার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার উম্মতদেরকে বলে দেখেন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও আমি রাসূলের অনুসরণ করো, তাহলে আমার নবীর অনুসরণ করলে লাভ কি হবে? আমরা কেন রাসূলের অনুসরণ করব? করলে লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলে দিন আপনার উম্মতদের কি আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার উম্মতদেরকে ভালোবাসা নিব, কারণ ওরা তো আমি আল্লাহকে ভালোবাসতে পারবে না। আমি আল্লাহ যদি ইচ্ছে করে না আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসতে পারবো। ও নবীজি অতএব আপনি আপনার উম্মতদেরকে এই কথাটা জানায়া দিন। তাহলে আমার কথা হইল মহান আল্লাহ তো আমাদেরকে ভালোবাসতেছেন, ওই তাহলে ভালোবাসলে কি হইছে? জোরে কোন, আরো জোরে কোন। আমরার সমাজের মধ্যে যুবক যুবতীরে বালাপা এরপরে কিতাও ওই তো ভাগ্য জানাইলে বিয়াও কথা কয় না। হ্যাঁ, কেউ মিলাইয়া দে নাইলে হেরা নিজের ওই মিলে, ঠিক না? ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, মোবাইল দিয়ে খালি সেটে ঢুকলেই কাম হয়ে যা, ঠিক না? আল্লাহ আপনার উম্মতদের কি কথাটা জানায়া দিন। এক নাম্বার লাভ হলো আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসবো। তাইলে আল্লাহ তো আমাদেরকে সবসময় ঠিকই ভালোবাসতেছেন, তাইলে কি তো হইব? ভালো তো সব সময় বাসতেছেন। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসেন তাহলে আমরা বাচ্চা আছি কেমনে? জোরে কোন। আল্লাহ যদি ইচ্ছে করে এই মুহূর্তে নাকের মধ্যে ঠিপ দিয়ে যদি দইরা দে, অহংকারী করবা, বাহাদুরি করবা, এক সেকেন্ডে তোমার বাহাদুরি শেষ, অহংকারী শেষ। জোরে কোন, ঠিক কিনা? তাইলে শুনো ও মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসা নেব। তাহলে শুনুন আমার আল্লাহ বলেন নবী গো আমি আপনার উম্মতদেরকে ভালোবাসবো। ওগো নবী আপনার উম্মতদেরকে আপনি এই কথাটা জানায়া দিন। তাহলে আমার আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে কি হবে গো? আমার আল্লাহ তো আমাদেরকে ঠিকই ভালোবাসতেছেন, তাহলে এর দ্বারা লাভ কি হবে? এর দ্বারা ফায়দা কি হবে? এরপরে মহান আল্লাহ বলেন ও আমার নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন গো আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ ক্ষমা করে দেব তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে, আমি আল্লাহ ক্ষমা করে দেব তোমাদের জিন্দেগীর পাপগুলোকে। তাহলে আল্লাহর কাছে আমরা অপরাধ
যে শনাক্ত হয়ে যাচ্ছি অপরাধ করি হিসাবে, তো মহান আল্লাহ আমাদেরকে গুনাহ দিতেই পারেন, আমাদের গুনাহ তো হইতেই পারে। তাহলে তো কি হইছে, আল্লাহ যেহেতু রহমানুর রহিম, আল্লাহ তো আমাদের গুনাহগুলোকে মাফ করতেই পারে। জোরে কোন ঠিক কিনা? তাহলে লাভ কি হবে? কি লাভ হবে আমাদের? আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, দ্বিতীয়ত কইলেন আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ কইরা দিবেন। তো কি তা হইছে? ঠিক না? হ্যাঁ, লক্ষ্য করে দেখুন। এরপরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলে, ও নবীজি চিন্তার কারণ নাই, আপনি আপনার উম্মতদেরকে এই কথাটা জানায় দিন, আমি আল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন গো, আমি আল্লাহ গফুর হিসাবে আপনার উম্মতের জিন্দেগির গুনাহগুলোকে মাফ কইরা দিয়া, রহিম হিসাবে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে জান্নাতের জমিনে পৌঁছাইয়া দেব। তাহলে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওয়াদা দিয়েছেন, মহান মালিকের ওয়াদা তো মিথ্যা হতে পারে না রে মুসলমান ভাই। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ওয়াদা যার সঙ্গে দিয়ে দেন গো, আমার মাওলার ওয়াদা কখনো ভঙ্গ হয় না। আমরা দুনিয়াতে একজনের সাথে আরেকজন ওয়াদা দেই, ওয়াদা দেওয়ার পরে ওয়াদা খেলাপ হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার মালিক কারো সাথে ওয়াদা দিলে গো, আমার মালিকের ওয়াদা কোনোদিনও ভঙ্গ হতে পারে না। তাহলে এবার আসুন, এরপরে আয়েন হাদিসের মধ্যে যাই। আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এ আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার নফসের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, তোমার ধন সম্পদের চাইতে আমি রাসূলকে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মায়া মহব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত কখনো পুরাপুরি মুমিন হতে পারবে না। তাহলে ভাইরা আমার আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথাটা, এই দাওয়াতটা, ইসলামের দাওয়াতটা মানুষের কাছে যে সময় মক্কা নগরীতে পৌঁছে দিয়েছিলেন, কেউ ছিল নবীজির পক্ষে, আবার কেউ ছিল নবীজির বিপক্ষে। কেউ রাসূলকে মায়া মহব্বত করেছে, আবার কেউ রাসূলের সাথে দুশমনি করেছে, কেউ রাসূলকে আঘাত করেছে গো। আমার ভাইরা, আমার নবীজি সেজদার মধ্যে পড়ে গেছেন, নামাজের সেজদার মধ্যে পড়েছেন। এমত অবস্থা আবু জাহেল আমার নবীর পিঠের মধ্যে উটের বর্ণাইকা দিছে। এমনি মুসলমান রাসূলের সাহাবী যারা ছিল ওরা যায়, কিন্তু পিঠ থেকে উটের বর সরাইতে দেয় না। ওরা তখন ফাতেমার কাছে দৌড়ে আসে, ও ফাতেমা, ফাতেমা রে, তোমার আব্বার পিঠের মধ্যে উটের ভর রেখে দিয়েছে মক্কার বেঈমান কাফিররা। ও ফাতেমা, তোমার আব্বা যা সেজদা থেকে মাথা উঁচু করতে পারে না। এমনি ফাতেমা দৌড়ে যায়, উটের ভর সরাইয়া ডাক দিয়ে বলেন, ও আব্বা, আব্বা গো, ওরা কেন আপনাকে কষ্ট দেয়, ওরা কেন আপনাকে আঘাত দেয়, ওরা কেন আপনাকে গালি দেয়? আব্বা গো, তুমি কি ওদেরকে গালি দেও বলে না, বলে ওদেরকে কষ্ট দেও বলে না, বলে ওদেরকে আঘাত দিয়ে কথা বলো বলে না। ও আব্বা, তাহলে কেন আঘাত দেই গো? ও আব্বা, তাহলে আমি এই মুহূর্তে মুনাজাত করব মহান মালিকের দরবারে, মহান মালিক যেন ওদেরকে চিরতরে ধ্বংস করে দেয়। এই কথা বলে ফাতেমা আকাশ
আরশের দিকে হাত বাড়াইয়া দিয়েছেন। আমার আপনার নবী তখন ফাতেমার হাতটাকে নিচে নামাইয়া নিয়ে ডাক দিয়ে বলে, ও মা ফাতেমা, তুমি যদি ওদের জন্য বুদদুয়া করো রে, আর আমি নবী যদি একবার আমিন শব্দটা বলে দেয়, তাহলে ওদেরকে ধ্বংস করতে মহান আল্লাহ একটা সেকেন্ড দেরি করবে না। ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, কোন নবীর অনুসরণ করব রে ও পলাশের মুসলমান? কেমন নবীর অনুসরণ আমরা করব রে? যে নবীকে বারবার আঘাত করলো গালি দেয় না, যে নবীকে বারবার কষ্ট দিল নবীজি রাগ করেন না। ও মুসলমান ভাইরা, তাহলে আসুন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হকের দাওয়াত দেয়, তখন মক্কার বেঈমান কাফিররা আমার নবীর নাম নিশানা পর্যন্ত মিটানোর চেষ্টা করে ফেলে। ও মুসলমান ভাইয়েরা শুনে রাখো, আমার নবীর নাম তো কাঠের মধ্যে লেখা নয় যে কাঠ পুড়াইয়া দিলে শেষ হয়ে যাবে। আমার নবীর নাম তো গাছের মধ্যে লেখা নয় যে গাছ কেটে দিলে শেষ হয়ে যাবে। আমার নবীর নাম তো মাটির মধ্যে লেখা নয় যে মাটিটা সরায় ফেললে আমার নবীর নামটা সরে যাবে। আমার নবীর নাম তো কাগজের মধ্যে লেখা নয় যে কাগজটা পুড়াইয়া দিলে শেষ হয়ে যাবে। আমার নবীর নাম তো দেওয়ালের মধ্যে লেখা নয় যে দেওয়ালটা ভেঙে দিলে আমার নবীর নাম নিঃশেষ হয়ে যাবে। ও পলাশের মুসলমান ভাইয়েরা, একটা কথা শুনে রাখো, আমার নবীজির নাম মহান আল্লাহ প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে লিখে দিয়েছে। আমার নবীর নাম মিশাম মিটানোর জন্য মক্কার বেঈমানরা যখন রাসূলকে আঘাত করে কষ্ট দেয় রে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওগো নবীজি, আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যান। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে গেলেন, কিন্তু কিছু সাহাবা একরাম যাইতে পারলেন না এবং অনেকের সন্তানাদি যাইতে পারলেন না, অনেকের স্ত্রী মক্কা থেকে মদিনায় যাইতে পারলেন না। আমার ভাইরা, পরবর্তীতে যারা মদিনায় যাইতে চাই গো, ওদেরকে মক্কার বেঈমান কাফিররা আটকায় দেয়, ওদেরকে কষ্ট দেয়, ওদেরকে গালি দেয়, ওদেরকে মদিনায় যাইতে দেয় না। তখন মক্কার বেঈমান কাফিররা আমার নবীর সাথে একটা সন্ধি করলো। এটাকে বলা হয় ঐতিহাসিকের ভাষায় স্বয়ং হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়া সন্ধির মধ্যে 10টা শর্ত দেওয়া হলো। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন 10টা শর্ত মেনে নিলেন। এর মধ্যে একটা শর্ত হলো, গো নবী, তোমার নামটা কাবাগরের দেওয়ালের মধ্যে লেখা আছে, ওই নামটা মিটায়া দিতে হবে। এবার তুমি ওই নামটা মিটায়া দাও। হযরত ওমর তখন ডাক দিয়ে বলেন, ও নবী, না না, সমস্ত শর্ত মাইনা নিতে পারবো, আপনার নামটা মিটাতে দেব না। এমত অবস্থায় আমার রাসূল বলেন, ও ওমর, না রাগান্বিত হইও না। মক্কার বেঈমান কাফিররা বলেছে, ওগো নবীজি মুহাম্মদ, আপনার নামটা এইভাবে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই জায়গার মধ্যে আপনি লিখবেন মুহাম্মদ ইবনে আবু তালিব, অর্থাৎ আবু তালিবের ছেলে মুহাম্মদ। রাসূলুল্লাহ শব্দটা কাইটা দিতে হবে। সুবহান আল্লাহর নবী বিশ্ব নবী মাইনা নিলেন, ওমর মানেন না। ওমর তখন কান্দে আর বলে, নবী গো, মক্কার বেঈমান কাফিররা আপনার নামটা কাবাগরের দেওয়াল থেকে মুছে দেবে। কেমনে মানি গো, কেমনে মানি? না না, মানতে পারি না, মানতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, ওমর রে মেনে নাও, ও ওমর মাইনা নাও, কিছুক্ষণের জন্য মাইনা নাও, কিছু সময়ের জন্য মাইনা নাও। ওমর বলে, নবী গো, বুকের মধ্যে তাজা রক্ত আছে, তাহলে বেঈমান কাফিরদের হুকুম কেন মাইনা নেব? আরো জোরে কোন, এ বেঈমান কাফিরদের হুকুম মানতে পারি না। বেঈমান কাফিররা যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর কোরআন থেকে শক্তিশালী নয়, আল্লাহর হুকুম থেকে শক্তিশালী নয়, আল্লাহর রাজত্ব থেকে শক্তিশালী নয়। আমার আল্লাহু আকবারের ধ্বনি যেই সময় মুসলমানদের মুখে ছুটে আসবে, বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন, বিলাইয়ের মতো পালাতে বাধ্য হবে। জোরে কোন ঠিক কিনা? আমার বাড়া লক্ষ্য করে দেখেন,
শুধু তা নয়, আল্লাহর নবী বিশ্ব নবীর পেড়াপিড়ির কারণে উমর তখন মাইনা নিলেন। উমর মাইনা নেন, মাইনা নেওয়ার পরে আমার আপনার নবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে তুমি তো লেখাপড়া চিনো, তুমি আমার নামটা মিটায়া দাও। আলী ডাক দিয়ে বলেন, নবী গো দুনিয়ার সব কিছু মানতে পারবো, ওগো নবীজি এটা আমি মানতে পারবো না। নবী গো কেমনে গো আপনার নামের মধ্যে আমি কলমটা লাগাইব, আমার যে হাত যাবে না। ওগো নবীজি এই হুকুমটা আপনি আমাকে দিবেন না। নবী গো আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর নবী বিশ্ব নবী তখন একটা কলম হাতে নিলেন। আমার নবী আপনার নবী গো উম্মি নবী ছিলেন। আমার নবীজি তখন কলমটা যেই মাত্র হাতের মধ্যে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন, এ জিবরাইল যাও আমার বন্ধুর কলমটার মধ্যে তুমি ধরো, দইরা নামটা একটু মুটায়া মুছে দাও, নামটা একটু মিটাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা মা নবীর আঙ্গুলের মধ্যে ধরলেন, কলমটার মধ্যে ধরলেন, শুধু রাসূলুল্লাহ শব্দটা কাইটা দিয়া মুহাম্মদ ইবনে আবু তালিব লেখা দিলেন। এমন অবস্থা আমার বলে জিবরাইল আমার বন্ধুকে একটা সুসংবাদ কোন জানায়া দাও। বলে কি সুসংবাদ জানায়া দেব? ও জিবরাইল আমার বন্ধু যেহেতু নিজের ইচ্ছাকৃতভাবে নামটাকে কেটে দিয়েছে, আমার বন্ধু সবর করেছে, আমার বন্ধু ধৈর্য ধরেছে, তাহলে আমি আল্লাহকে এমন একটা জায়গার মধ্যে নামটা লিখে দেব রে, কিয়ামত পর্যন্ত কেউ আর কোনোদিন কলম লাগাইতে পারবে না। আপনারা আমার কথা বুঝতেছেন? 100 ভাইয়ের আমার এবার আসেন, আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ওহী নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে ওহী পাঠায়া দিলেন। এমত অবস্থা আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আয়াতে কারিমা পাঠ করলেন। ওই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে লিখছেন, ইমান নবী উল্লেখ করে দিছেন। এই বেঈমান কাফির মুল্লারে মারতেছ, হ্যাঁ তুমি কথা সব বন্ধুদের নীতি, হ্যাঁ কি পাইছো ও তুই সহ কি কর মশা আছে না, মশা চিনেননি? মশা দেখবেন পরে কইরা খানের দরজার সময় আয়ে টাস করে দিবেন, একটা মাইরা দিবেন, এর বেন বাড়ানো সব বন্ধ হয়ে গেছে। এর আগে দেখবেন এর অনেক খাওয়া, আরো জোরে আরো জোরে বাতিল শক্তি যা কোরআনের বিরুদ্ধে ভূমিকা নেয়, এদের দুরন্ত পাওয়ারটা দেখবেন একটু বেশি। কিন্তু মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিতে শুনে এ সময় ফাঁদে ফাঁদে বাগাতে জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। ও মুসলমান ভাইরা, নিজের ঈমানকে মজবুত করতে হবে, নিজের ঈমানকে শক্তিশালী করতে হবে, লক্ষ্য করতে হবে মুসলমানদের নেতাদের দিকে। মুসলমানদের নেতারা কোন ভূমিকা নিচ্ছে, কোন ভূমিকা পালন করছে, ওদের ইচ্ছা কি, ওদের বাসনা কি, মুসলমানরা এখন কি চাচ্ছে, এই নেতাদের দিকে খেয়াল রাখতে হবে। নেতারা যেই সময় যেইভাবে দাপিয়ে পড়ার কথা বলবে, যখন শাহিনুল পাশা বলবে নামো হাঁটো মুসলমান, আর তখন বসে থাকবো না, আল্লাহু আকবারের জয়ধ্বনি দিয়া মাঠে নামতে কারা কারা প্রস্তুত। ভাইয়ার আমার একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই,
কোনদিন কওমি উলামা একরাম বাতিলের কাছে মাথা নত করে নাই। কিয়ামত হয়ে যাবে, কওমি উলামা একরাম কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। জোরে কোন ঠিক কিনা? বার আমার একটা কথা মনে রাখেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই স্বীকৃতি দিয়ে দিলাম নবী গো, আপনি আমার রাসূল। যদি কাবা ঘর থেকে আপনার নামটা আপনি নিজে না সরাতেন, কিছুদিন পরে এমনিতে আপনার নামটা সরে যেত। কিন্তু আমি মহান আল্লাহ আপনাকে এমন একটা জায়গার মধ্যে নামটা লিখে দিলাম, মক্কার বেঈমান কাফিররা না শুধু কিয়ামত পর্যন্ত যে বাতিল শক্তি তাদের মাথা দিয়ে উঠে আপনার নাম দূরের কথা, আপনার সাথে যারা সঙ্গবদ্ধ হবে তাদের নামটা পর্যন্ত মিটাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা জানি আমরা যখন স্বীকৃতি পেয়েছি তখন অনেকে আমাদেরকে নিয়ে মন্তব্য করেছে। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, উলামা একরামের বিরুদ্ধে কুলাঙ্গার কথা বলেছে। প্রমাণ সহ আমার কাছে আছে মুসলমান, ভয়ের কোনো কারণ নাই। আমার ভাইয়েরা, বারবার মুসলমান জাতি এখন ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত। আপনি যে দেশের দিকে তাকাইবেন শুধুমাত্র মুসলমান নির্যাতিত। মুসলমান নির্যাতিত হওয়ার কারণ কি? কারণ একটাই, মুসলমান আল্লাহকে ভুলে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই আয়াতটা নাযিল হলেন গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বইলা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহু আকবার, জোরে বলেন না। আপনারা এদিকে খেয়াল করেন। অগণবী যে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার সঙ্গবদ্ধ যারা এরা কাফিরদের বিরুদ্ধে বড়ই কঠোর। মুসলমান যারা আছে, আপনার সাথীবৃন্দ যারা আছে, এরা কাফিরদের বিরুদ্ধে বড়ই কঠোর। কাফিরদের কাছে কখনো মাথা নত করতে পারে না। জোরে কোন, জোরে কোন। যদিও দেখতে পারবেন কথা বলতেছে না, এর দ্বারা মনে করেন না এটা উলামা একরাম ঘুমিয়ে গিয়েছে। না না, বাংলার জমিনে একটা নেককার উলামা একরামের সন্তান জীবিত থাকতে কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে মহান আল্লাহ বলেন এবং একে অপরের দিক দিয়ে তারা বন্ধুত্ব গঠন করে নিছে। মুসলমান জাতি বেঈমান কাফিরদের বিরুদ্ধে বড়ই কঠোর এবং এক মুসলমান আরেক মুসলমানের জন্য পারস্পরিক খুবই মিল। জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ যে কোরআনে বলছে, এখন তো দেখতেছি মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি হয়ে গেছে। জোরে কোন, আর কোন গোষ্ঠীর মধ্যে এত দলাদলি নাই। মুসলমান জাতি মুসলমানদের গোষ্ঠীর মধ্যে যে দলাদলি আরম্ভ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, বেঈমান কাফিররা চিন্তা করে দেখলো, যদি মুসলমান জাতিদেরকে পাট পাট না করা হয় তাহলে ওদের মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। অতএব যে কোনো উপায়ে, যে কোনো ভাবে মুসলমান জাতিদেরকে এমন ভাবে দল বিভক্ত করতে হবে যেন একটা দল মারা গেলে আরেকটা দল ওকি দিও না দেখে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, তাহলে আমি পায়ে ধরে বলবো, এক হয়ে যাও। আমরা নবীর উম্মত, মিলাও হাতে হাত। আমরা নবীর উম্মত, মিলাও হাতে হাত। আমরা নবীর উম্মত, বেঈমান কাফিরদেরকে বই করি না, করব না, জিহাদ করব, করব করব। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসুন দেখেন সাহাবা একরাম আমার নবীকে কতটুকু আতাআত করেছে, কতটুকু ভালোবেসেছে। বলবো বলবো
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার জমিন থেকে মদিনার জমিনে চলে গেলেন, যাওয়ার কিছুদিন আগে একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ, রাসূল তার নামটা সুন্দর করে রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ। হ্যাঁ, তো রাসূল সে আগে বেঈমান কাফির ছিল, মুসলমান হওয়ার পরে রাসূল চলে গেলেন মদিনায়। কই গেছে? মদিনায়। হায়রে মুসলমান, এই রাসূল চলে গেলেন মদিনায়। তো লক্ষ্য করে দেখেন, আমরা অনেকই মুখ দিয়ে বলি রাসূল রে ভালোবাসি রে, ঠিক না? ও কেমন কার মিষ্টি চাইতার বেশি, ঠিক না? রাসূলের বিরুদ্ধে কেউ কথা কইলে হ্যাঁ নার মধ্যে তুলা দিয়া গুলা আর জোরে কর, আমরা শুনছি না, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এক ব্যক্তি বিদেশ চলে যাবে, একটা কামলা রেখে তুই গেছে। কি রেখে তুই গেছে? কামলা। আমার ভাইরা, আপনাদেরকে আমি পায়ে ধরে বলবো, আপনারা যারা এলোমেলো অবস্থায় বাহিরে আছেন, আপনাদেরকে দুইটা পায়ের মধ্যে ধরে বলবো, আপনারা সোজাসুজি প্যান্ডেলের ভিতরে চলে আসেন, সোজাসুজি প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমার ভাইরা, এখন ওই ব্যক্তি কামলা রেখে গেছে, তারা কাম দিয়ে গেছে তিনটা। কয়টা? তিনটা কাম। বলে এক নম্বর হইল গিয়া গরুড়িরে দোয়াইবা, ঘাস খাওয়াইবা, পানি খাওয়াইবা। 2 নম্বর গরুর ঘাস কাটবা, ঠিক না? আমরা যে ঘাস হইছে, ঠিক নি? 2 নম্বর কাম। 3 নম্বর হইছে কি? আমার বাগানো পানি দিবা, আর আমার দুই একটা ছাগল আছে, ছাগলটারে ভালো করে দেখবা, ছাগলগুলারে ভালো করে আদর যত্ন করবা। শিক্ষিত ছাগল আছে না? বুঝেন নিতে আপনারা? আচ্ছা যাই হোক, বুঝতেছে, ছাগলগুলারে ভালো করে ঘাস খাওয়াইবা, আর বাগানের মধ্যে পানি দিবা। মানে সংবিধান তো এটা নাই, বাচ্চা পানি পুরা মরে গেলে ধরবা আছে? নাই। সম্মানিত উপস্থিত হাজির, একটা কথা খেয়াল করে শুনুন। আমার প্রাণপ্রিয় উস্তাদ, আমার নয়নের মণি অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী প্যান্ডেলের কাছে এসে পড়েছেন। আমরা আর হট্টগোল না করব, আমরা সবাই একসাথে যাকে প্যান্ডেলে বসে যাব, সবাই একসাথে যাকে বসে যাব, সবাই একসাথে বসুন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুলিস্তান এমপি সাহেবের আগমন, এমপি সাহেবের আগমন। ভাগ্যবাসীর পক্ষ থেকে, ভাগ্যবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। তারে বন্ধ করে আমার ভাইরা, তাইলে আসেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা একরাম কেমন শিক্ষা দিয়েছেন। যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা দেখিতেন, নবী ইশারা করতেন, এতটুকুই যথেষ্ট। সাহাবা একরাম নবীর ইশারাকে পর্যন্ত মান্য করে নাই। ভাইরা আমার, কোরআনের মাহফিলের মধ্যে শয়তানি করবে, এটাই তার দৃষ্টান্ত। জোরে কোন ঠিক কিনা? কারণ যে ঘরের ভিতর স্বর্ণের অলংকার আছে রে ভাই, ওই ঘরের ভিতর ওইটা
ডাকাত বারবার আক্রমণ করে, জুড়ে কোন ঠিক কিনা? অতএব মুসলমানের ঘরের ভিতর স্বর্ণের চাইতে মণিমুক্তার চাইতে বড় যে একটা কিতাব আছে, ওই কিতাবটার নাম হলো আল কোরআন। এই মুসলমান জাতি থেকে কোরআনকে চিনিয়ে নেওয়ার জন্য বেঈমান কাফিররা বারবার চেষ্টা করে পরাজয় বরণ করেছে। অতএব মুসলমান আর দলবদ্ধ হয়ে লাভ নাই, আমরা হাতে হাতে মিলাবো হাত, নবীর উম্মত। আমার ভাইরা আর দলবদ্ধ নয়, এখনো সময় আছে, এখনো সময় আছে রে মুসলমান। মায়ানমারের মুসলমানদের দিকে তাকায়া দেখ রে ভাই, বাবার সামনে সন্তানকে হত্যা করে, মার সামনে নিজের মেয়েকে নির্যাতন করে, ভাইয়ের সামনে ভাইকে মারে, ভাইয়ের সামনে বোনকে দর্শন করে রে মুসলমান। ও মুসলমান, এই দিন আর বেশি দূরে না। এখনো যদি আমরা হাতে হাত না মিলাই, এখনো যদি এক দলে দলভুক্ত না হয়, বেঈমান কাফিররা আমাদের কেউ কেট ফালাইতে আর দেরি করবে না। জুড়ে কোন ঠিক কিনা? আরো জুড়ে কোন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার বলতেছিলাম ওই কথাটাই, যখন ওই দেখছে বাচ্চাটা গিয়ে পানিতে পড়ে যাইতেছে, সে বলবে না যে পড়িস না, এ আবুল্লাহ তুই কারো, ঠিক না? এ কথাটা করল না, এ কারো দেহে এটা পানি গিয়া আড়ু পানি গিয়া পড়ছে, এরপরে ছায়া ছায়া দেহে এটা পানি ফুইয়া মরছে। হে লাস্টে কারো কান্দে, কি করে কান্দে, এমত অবস্থায় কান্দে যখন গ্রামের মাইছে তার কান্দন হই নাই। আজ জিজ্ঞাসা করলো, কিরে কি হইছে আবুল্লাহ, তুই কান্দুস করে? আর কইও না, কি হইছে? ক আমার মালিকের বাচ্চাটা পানি ছেড়ে মরে গেছে। তুই দেখছস না? ও যে বালা গাড় হইছে দেখছি, যে বালা একটা সিঁড়ি নামছে বালাও দেখছি, 3 নম্বর সিঁড়ি যে সময় পানি দিছে এ সময় দেখছি। প্রতিবাদ করলে না, কইটা আমার সংবিধান, এটা আমার সংবিধান নাই। বলে বাচ্চাদের সময় পানি ফিরে মরে বলা দেখছিল, কানে কি কো দানো কার এখান থেকে তোমরা শুনছো না? এখন মালিকে শুনছে সৌদি আরব থেকে দেশে আইছে, আয়া কইতাছে এই আমার ছেলে মরলো কেন? বলে আরে দুষ্ট, তোমার ইন্দুরের গোরের ইন্দুরে, তোমার গোরের ইন্দুরে বেড়াটা কাটছে, ঠিক না? আমরা মুসলমানরা মারতাছে, ঠিক কি না? কি হইছে? তো কি হইছে? বলতেছে যে তুই দেখছস, সব কিছু জানি, পানির দেওয়ালা করে মরছে দেখছস না? মালিককে জিজ্ঞাসা করতেছে, সব কিছুই জানি, ধরলে না? বলে হুজুর স্যার আমার সংবিধান নাই, আমার সংবিধান নাই। ও মুসলমান জাতি, আমরা ঠিক এরকম অবস্থার মধ্যে পড়ে গেছি, যখন রাসূলের বিরুদ্ধে কথা বলে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেম উলামার বিরুদ্ধে কথা বলে, এই সময় সরকারি চাকরি, এটা আমরা সংবিধানও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তোমাকে একদিন দাঁড়াতে হবে, জোরে কোন ঠিক কিনা? সেদিন বোবা শয়তান হিসেবে দাঁড়াতে হবে। মুসলমান অন্যায়টাকে বরদাস্ত করবা, আল্লাহর কাছে তোমাকে একদিন জবাবদিহি করতে হবে, জোরে কোন ঠিক কিনা?